নমস্কার বন্ধুরা, অনু রান্নাঘরে সবাইকে স্বাগত। এরকম বৃষ্টির দিনে মুখরোচক যদি কিছু খেতে মন চায় তাহলে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব কম সময়ে চটজলদি বানিয়ে নিতে পারবেন এই রেসিপি। খেতে হবে দুর্দান্ত স্বাদ। আজকে আমাদের রেসিপি হলো রোল নিমকি। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রোল নিমকি তৈরি করার জন্য আমরা এখানে ময়দা নিয়েছি 250 গ্রাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব আর সামান্য একটু কালো জিরা দিয়ে দেব। কালো জিরাটা দিলে কি হয়, যখন আমরা নিমকিটা খাবো গালে লাগলে তখন খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও টেস্ট লাগে। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার 2 চামচ মতো সাদা তেল দিয়ে দেব। আমরা ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। এই দেখুন, মুঠো করলে দলা পাকিয়ে যাচ্ছে। এবার আমরা জল দিয়ে মেখে নেব। আমি ময়দাটাকে সুন্দর করে মেখে নিয়েছি। একদম নরম করবেন না, একটু শক্ত শক্ত করবেন। এবার আমি ডো তৈরি করে নেব। এখানে আমি বড় বড় সাইজের 2টো ডো তৈরি করে নেব। এই যে এবার আমরা বেলে নেব। আমরা কিন্তু কোনো তেল বা কোনো আটা ময়দা ইউজ করব না। আলতো হাতে আস্তে আস্তে করে বড় করে বেলে নেব, যাতে সব দিকে সমান হয়। একটু বড় করে বেলার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। এই দেখুন, আমি বড় করে বেলে নিয়েছি। একদম মোটা হবে না, আবার একদম পাতলা হবে না, এইরকম হবে, মিডিয়াম। এবার আমি কেটে নেব। এরকম একটা ছুরির সাহায্যে আমরা কেটে নেব। আমরা এইভাবে ছুরির সাহায্যে সুন্দর করে একটা ফুল মতো করে কেটে নিয়েছি। এবার রোল করে নেব। আমি এখান থেকে একটা তুলে নিলাম। এবার এইভাবে রোল করে নেব। এবার মাথার দিকটা একটু চেপে বসিয়ে দেব। এই দেখুন কত সুন্দর হয়েছে না দেখতে। সবগুলো একইভাবে আমরা তৈরি করে নেব নিমকি। এবার দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার নিমকিগুলো দিয়ে দেবো। এবার আমরা হালকা করে নেড়ে দেব। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়বেন না, তাহলে কিন্তু এই বাঁধনগুলো সব খুলে যাবে। যখন একটু শক্ত হয়ে যাবে দেখে বুঝবেন, তখন আলতো হাতে একটু নাড়িয়ে দেবেন।
মিডিয়াম আছে আমরা গ্যাসটা রেখে নিমকিগুলোকে ভেজে নেব। আমাদের নিমকিগুলো দেখুন লাল লাল হয়ে গেছে। এই দেখুন কি দারুণ লাগছে না দেখতে। আমাদের নিমকিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। আমাদের মচমচে রোল নিমকি তৈরি হয়ে গেছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ততক্ষণ সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।